তোমরা সিলেবাসটা দেখেছো তো এখন পরেরটা সেকেন্ড সেমিস্টারের? হুম, 80 ঘন্টা পড়তে হবে। আশি ঘন্টা পড়লেই হবে। বীজগণিতটা কি কি থাকছে তোমার? হচ্ছে প্রথম হচ্ছে তোমার এপিজিপি আর কি, অনুক্রম শ্রেণী। অনুক্রম শ্রেণী এর মধ্যে আছে এপি আর জিপি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে দ্বিপদ উপপাদ্য। দ্বিপদ উপপাদ্য। 3 নম্বর হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, গাণিতিক আরোহণ তত্ত্ব। এবার এটা বীজগণিত পার্টটা গেল, অ্যালজেব্রাটা। এবার তোমার স্থানাঙ্ক জ্যামিতি যেটা, সেটা হচ্ছে তোমার এখানে সরল রেখা থাকবে, সরল রেখা। তারপরে হচ্ছে 10টা চ্যাপ্টার আছে, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। এটা একটা। 9 নম্বর হচ্ছে বিস্তৃতির পরিমাপ, বিস্তৃতির পরিমাপ। আর 10 নম্বর হচ্ছে সম্ভাবনা, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমাদের সেকেন্ডের সিলেবাস। কিগুলো বাকি নেই, বাদ, ঠিক আছে। তো আমরা সব থেকে মানে কনসেপ্টের জায়গা হচ্ছে এটা, কোনোটাই কম নয়, তবু মূল জায়গা এটা, ঠিক আছে। ত্রিকোণমিতি যেমন কোনোদিন পাবে না, এইগুলোও মানে এরপরে আরো হাই পাবে বলতে পারো, ঠিক আছে। মানে এটা 2Dটা এখানে আছে, এরপরে 12-এ যেমন সরল রেখাটা পাবে, ওটা 3D পাবে, এখানে 2Dতে পাবে, ঠিক আছে। তো আমরা অনুক্রম শ্রেণীটা দিয়েই শুরু করব। 3 মাস তো একদম শিওর লাগবে, কিছু করার নেই, পুরোপুরি 3 মাস লাগবে। না, 4 মাস আছে, 3 মাস লাগবে, মানে ডিসেম্বর লাগবেই, ঠিক আছে। তো অনুক্রম শ্রেণী দিয়ে শুরু করব, ঠিক আছে। অনুক্রম শ্রেণী, এখানে এপি জিপিটা আগে শিখো, তারপরে বলছি কেসটা। এপি আর জিপি, এপি মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি বা সমান্তর শ্রেণী, সমান্তর শ্রেণী। আর এটা হচ্ছে গুণোত্তর শ্রেণী, জিওমেট্রিক প্রোগ্রেশন, ঠিক আছে। তো দেখো, খুবই সহজ যদি তুমি থিওরিটা বুঝো, খুবই সহজ। সমান্তর কৃষ্ণ প্রগতি, শিবু মোটামুটি কি করে আসলো শিবু? এটা দেখো, সমান্তর শ্রেণী সংজ্ঞাটা দেখে কিছু বোঝা যাচ্ছে? সমান্তর শ্রেণী মানে এটা শুনেই তো মনে হবে যে কোনো একটা শ্রেণী যেটা সমান অন্তর দিয়ে। সমান অন্তর বলতে মানে প্রথম যে পদটা, তারপরের পদটা বা তারপরেরটা একটা নির্দিষ্ট ডিফারেন্সে হবে, ঠিক কিনা? তাহলে ধরো যদি প্রথমটা এ হয়, তারপরটা ধরো এ প্লাস ডি হয়, তারপরে ধরো এ প্লাস 2ডি হয়, এটা একটা শ্রেণী হচ্ছে। মানে পর পর একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করে করে যে শ্রেণী পাবো সেটা হচ্ছে সমান্তর শ্রেণী, বোঝা গেল? তাহলে কি বললাম, যে পর পর একটি শ্রেণীতে, মানে এটা মনে রাখার মতো করে বলছি, একটি শ্রেণীতে একটি শ্রেণীকে সমান্তর শ্রেণী বলা হবে, সমান্তর শ্রেণী বলা হবে যদি পরপর
পরস্পর নয়, পরপর একটি নির্দিষ্ট সংখ্যা কেমন করে ভাষাটা হলো, নির্দিষ্ট সংখ্যা যোগ করে শ্রেণীটি পাওয়া গেলে, ঠিক আছে। যেমন ধরো আমি আর একটা এমনি বাস্তব এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো 1, 4, তারপরে কত হবে 1-এর পর 4, তারপর কত হবে 7, তারপরে কত হবে 10, এইরকম পরপর হতেই থাকবে। তাহলে এই শ্রেণীগুলো হচ্ছে সমান্তর শ্রেণী। তো দেখো এর প্রথম পদ কত 1, তারপরে দ্বিতীয় পদ 4, তাহলে এই যে এর কি বললাম, এর প্রথম পদ কত, প্রথম পদ এই যে যেমন এটা তো সংজ্ঞা, তাহলে প্রথম পদ a ইকুয়াল টু কত 1। তারপরে এই যে এরপরে আমাদের যেটা দরকার হয় সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স, হ্যাঁ সাধারণ অন্তর, এটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। কেন ডি দিয়ে প্রকাশ করা হয়, মানে সংজ্ঞার যে শ্রেণীটা সেটা a প্লাস ডি, a প্লাস ডি, a প্লাস টু এরকম হয়। তাহলে এদের মধ্যে ডিফারেন্স হলো কত, a প্লাস ডি মাইনাস এ, তার মানে কত ডি। এই জন্য সাধারণ অন্তরকে ডি দিয়ে প্রকাশ করা হয়। এটা এখানে কত হবে 4 মাইনাস 1 মানে কত 3। বোঝা গেল? এই জিনিসটা মনে রাখবে, তুলে নাও, সব জিনিসটা তুলো, একদম বুঝো ভালো করে। থিওরি বুঝলে অঙ্ক একটুও কিন্তু জটিল লাগবে না, আমি বলেই দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এবার দেখো এই যে সমান্তর শ্রেণীটা তাহলে কি বললাম, সমান্তর শ্রেণী এটা কেমন হচ্ছে, এ প্লাস ডি, এ প্লাস 2d, এরকম করে a প্লাস 3d, এরকম করে চলতে থাকছে, তাই না? তাহলে দেখো এর প্রথম পদ কত, প্রথম পদ এটাকে t1 দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? প্রথম পদ t1 এটা কত a। দ্বিতীয় পদ t2 এটা কত a প্লাস d। তৃতীয় পদ t3 এটা কত a প্লাস 2d। একই রকম ভাবে চতুর্থ পদ t4 এটা কত a প্লাস 3d। তাহলে আমি দেখো এই 3টাকে আমরা এরকম a প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি লিখতে পারি কিনা? তারপরে এটাকে দেখো a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি এটা লিখতে পারি। এটাকে a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি এটা লিখতে পারি। এটাকে a প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি এটা লিখতে পারি। তাহলে দেখো যখন প্রথম পদ ছিল তখন 1 মাইনাস 1, যখন দ্বিতীয় পদ ছিল তখন 2 মাইনাস 1, যখন তৃতীয় পদ ছিল তখন 3 মাইনাস 1, যখন চতুর্থ পদ তখন 4 মাইনাস 1। তাহলে n তম পদ কত হবে? হ্যাঁ n তম পদ tn ইকুয়াল টু তাহলে কত হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এইটা আমরা দেখো, অতএব n তম পদের সূত্র কি হচ্ছে, n তম পদ tn ইকুয়াল টু কত a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা একটা সূত্র তৈরি হলো।
হয়েছে? এবার ধরো তোমার এই শ্রেণীটাই ধরো আছে, হ্যাঁ, 1 4 7 10 এই শ্রেণীর 20তম পদ কত? 20তম পদ কত? এই শ্রেণীর 20তম পদ কত? বলো। দেখো n তম পদ এইটা, তাহলে 20তম পদ t20, এটা কত হবে? a প্লাস -1 ইন্টু ডি। তাহলে a এখানে কত? 1, আর ডিটা কত? 3। তাহলে 3 × 57 রেখে কত? 58। তাহলে হচ্ছে 20তম পদ কত? 58। সহজ, ব্যাস তুলে নাও। এবার চলো প্রথম n সংখ্যক পদের যোগফল। প্রথম n সংখ্যক পদের যোগফল। ঠিক আছে, এটা কি হবে? দেখো আমরা শ্রেণীটাতে ওই রকমই ধরছি। আচ্ছা, একটা জিনিস এখানে দেখে নেব। ধরে নাও, ধরি শেষ পদ, ধরি একটি সমান্তর শ্রেণীর, একটি লেখার পরে ক্লিয়ার হবে। একটি সমান্তর শ্রেণীর শেষ পদ এল। শেষ পদ মানে আমরা n-তমই ধরবো, এই যে লিখেই দিয়েছি যে n সংখ্যক পদের যোগফল। তার মানে শেষ পদটা হচ্ছে n, মানে tn-টা হচ্ছে কত? l। তাহলে এটাকে সূত্রে যদি ভাঙা হয় কি হবে? কি শিখলাম আমরা? a প্লাস n-1 ইন্টু ডি, এটা হচ্ছে l। তাহলে এটা আমরা পেলাম, এটা মনে রাখবো। ঠিক আছে, এবার যোগফলটা করব। ধরো যোগফলকে s দিয়ে প্রকাশ করছি, তাহলে a প্লাস ডি, a প্লাস 2d, এরকম করে এটা চলতে থাকবে। তোমার শেষ পদ যদি এল হয়, তাহলে তার আগের পদ কত? বলো দেখি। এদিকে ডিফারেন্স কত? ডি করে। তাহলে ওই দিকে যদি এল হয়, তার আগের পদ কত? কি? এল মাইনাস ডি। ঠিক, এল মাইনাস ডি। তার আগের পদ কত? এল মাইনাস 2d। তার আগের পদ হবে, কিন্তু দরকার নেই, ডট ডট প্লাস। হয়েছে? এবার এইটাকেই আমরা উল্টে লিখব ওই দিক থেকে, মানে এটা যোগের সূত্র প্রমাণের জন্য এটা করা হয় আর কি। ঠিক আছে, তাহলে ওই এলটাকে ফার্স্ট লিখলাম, তারপর কি লিখব? এল মাইনাস ডি, তারপর কি লিখব? এল মাইনাস 2d। এরকম করে চলতে থাকবে প্লাস। এটা কত হবে? এ প্লাস 2d। তারপরে কত হবে? এ প্লাস ডি। তারপরে কত হবে? এ। এবার এটাকে যদি আমরা যোগ করে দিই, 2s ইকুয়াল টু কত হচ্ছে? এ প্লাস এল। তারপরে ডিডি কেটে যাবে, এটাও এ প্লাস এল। তারপরে আবার কত হবে? এ প্লাস এল প্লাস ডট ডট। এইখানেও দেখো সব ওই এ প্লাস এলই আসবে, আসবে না? তাহলে এ প্লাস এল। তাহলে এখানে এ প্লাস এল কত সংখ্যক আছে? এ প্লাস এল কত সংখ্যক আছে? এন সংখ্যক। তাহলে এটা কি হবে? এন ইন্টু এ প্লাস এল, ঠিক কি না? তাহলে 2s সমান এটা। তাহলে s সমান কত? n/2 এ প্লাস এল। বোঝা গেল? তাহলে এইটা দেখো, তাহলে আমরা এইখান থেকে কি দেখছি, যে একটা শ্রেণীর যোগফল নির্ণয় করতে পারবে যদি তার পদ সংখ্যা, প্রথম পদ আর শেষ পদ জানা থাকে এই সূত্রের সাহায্যে। ঠিক আছে, তাহলে এখানে কি কি লাগছে? পদ সংখ্যা, প্রথম পদ ও শেষ পদ জানা
থাকলে এই সূত্রে এই সূত্রের সাহায্যে যোগফল নির্ণয় করা যাবে। সাহায্যে আগে আমি কি করছি দেখে নাও, তারপরে তুলবে। হ্যাঁ, যোগফল নির্ণয় করা যাবে, এটা গেল ফার্স্ট। এবার ধরো যদি এইখানে এলটাকে আমরা আগে কি বের করেছি, ওই যে দেখো a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এটা কত হবে n/2 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ব্যাস, এখানে কিন্তু শেষ পদ জানার দরকার নেই। দেখো আছে, এখানে শেষ পদ জানার দরকার নেই, প্রথম পদ, সাধারণ অন্তর আর পদ সংখ্যা, ঠিক না? এটাতে কি হচ্ছে তাহলে, প্রথম পদ, সাধারণ অন্তর ও পদ সংখ্যা জানা থাকলে এই সূত্রের সাহায্যে যোগফল নির্ণয় করা যাবে। এটা আগে লিখো, তারপরে আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আগে লিখো। তোলা হলে বলবে।
হয়েছে? চলো এবার এক্সাম্পল দিই। ধরো ওইটাই 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 এই শ্রেণীর 20টি পদের যোগফল। 20টি পদের যোগফল। দেখো এখানে তাহলে আমরা জানি কি কি? জানি হচ্ছে প্রথম পদ, নাকি? এটা কত? 1। সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি, এটা ইকুয়াল টু 3। আচ্ছা, আর এনটা তো 20 দেখছি, তাহলে এখানে এস 20 কি হবে? তাহলে 20/2, বা আমি একবার লিখছি সূত্রটা, n/2 Sn লেখো, এটা Sn ইকুয়াল টু n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এস 20 কত হবে? 20/2 2a, এ মানে কত? 1 প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি মানে কত? 3। তাহলে এটা হচ্ছে 10, এটা 2, 19 3 57, 57 আর 2 কত? 59, মানে 10 ইন্টু মানে কত? 590। বোঝা গেল? এই সূত্রের প্রয়োগ এটা। আবার একটা বলে দিই, একটু দেখে নাও। আচ্ছা করো, এটা করো আগে, তারপরে বলছি। এইটা দেখো, হ্যাঁ, এটা কি হবে? দেখো প্রথম পদ শেষ পদ, পদ সংখ্যা জানা আছে? জানা নেই। 58 কততম পদ? 58 কততম পদ? এটা জানা নেই তো। তাহলে 58টা কততম পদ এটা আমাকে জানতে হবে। তো কিভাবে জানবো? আমরা এখানে ধরে নেব যে ধরি 58 হলো n-তম পদ। 58 হলো, হ্যাঁ, তাহলে tn ইকুয়াল টু কত? 58। তাহলে এটা হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 58। তাহলে 58 প্রথম পদ কত? 1, এই যে 1। তারপরে n মাইনাস 1 ইন্টু ডি মানে কত? 3 ইকুয়াল টু 58। তাহলে n মাইনাস 1 ইন্টু 3 মানে কত? তোমার 57। তাহলে n মাইনাস 1 কত হচ্ছে? 19 আর 1, আচ্ছা 19। তাহলে এর সমান কত? 20। তাহলে 20তম পদ হচ্ছে 58। তাহলে অতএব 20তম পদ হচ্ছে কত? 58। তাহলে এখানে আমরা দেখো সবই জেনে গেলাম। এবারে কি হবে? যোগফল। তাহলে s 20 n/2 2, এখানে দেখো প্রথম পদ প্লাস শেষ পদ, ঠিক কি না? এই সূত্রে হয়ে যাবে। তাহলে 20/2 প্রথম পদ কত? 1, আর শেষ পদ কত? 58। তাহলে এই, তাহলে এটা 10, তাহলে 59 আর 10 590। বোঝা গেল? এই হচ্ছে দুটো সূত্রের সমস্যার সমাধান। এইটাতে এই টাইপের অঙ্কে আরো একটা ব্যাপার আছে, আগে এটা তুলো তারপরে বলে দিচ্ছি।
খুশি শিবু কেন খুশি যে সেটাই তো ব্যাপার। দেখো এবার মধ্যপদ নির্ণয়, বা এইখানটাতেও করে দেওয়া যায় মধ্যপদ। শোনো এখানে আমরা এনটা কত দেখলাম, এই পদ সংখ্যা কত 20টি, এন হচ্ছে কত 20, এন মানে হচ্ছে পদ সংখ্যা, তাহলে পদ সংখ্যা হচ্ছে 20। তাহলে তাহলে পদ সংখ্যা যদি যুগ্ম হয় মধ্যপদ কটা থাকে, পদ সংখ্যা যদি যুগ্ম হয় মধ্যপদ কটা থাকে দুটো, অতএব মধ্যপদ দুটি থাকবে, দুটি থাকবে। সেটা কি কি হবে, এবং মধ্যপদ দুটি হবে, মধ্যপদ দুটি হবে কত n/2 তম ও n/2 + 1 তম। বুঝা গেল? তার মানে এখানে কত হবে 20/2 মানে 10 তম ও 11 তম। কিন্তু যদি এখানে কুলাবে না, নিয়ে চলে যাই সেই পাশে। যা বাবা, ঠিক আছে। এবার এটা হলো এই, তাহলে মধ্যপদগুলো বের করতে হবে, T10 কত আর T11 কত। তাহলে T10 মানে কি হবে a + 10 - 1 * d, তার মানে কত এটা কত 1 + 9 * d কত 3 মানে কত 28, আর এটা কত হবে a + 11 - 1 * d, তাহলে a হচ্ছে কত 1, এটা হচ্ছে 10 * d মানে কত হচ্ছে 3, তার মানে কত 31। তাহলে মধ্যপদ দুটো হচ্ছে 28 আর 31। এবার যদি পদ সংখ্যা অযুগ্ম হয়ে যায়, পদ সংখ্যা যদি বা যদি পদ সংখ্যা অযুগ্ম হয়, অযুগ্ম হয় তবে একটি মধ্যপদ থাকবে, একটি মধ্যপদ থাকবে এবং মধ্যপদটি হবে, মধ্যপদটি হবে কত n+1/2 তম পদ। ঠিক আছে, বুঝতে পারলে তো? এই তুলে নাও এই জিনিসটা। না এটা 20টা কি অযুগ্ম, 19 প্লাস, যদি 19 হতো তখন 19 + 1 অযুগ্ম হতে হবে।
এনটাকে এখানে যেমন এনটা কত হয়েছে 20 হয়ে গেছে, ওটা বুঝতে পেরেছো? আচ্ছা চলো, সমান্তরীয় মধ্যক লেখো, অ্যারিথমেটিক মিন। সমান্তরীয় মধ্যক, মধ্যক পাল্টালাম, সমান্তরীয় মধ্যক বা এরিথমেটিক মিন, এটা কি হবে? এই যে আমরা শ্রেণীগুলো দেখছিলাম যে 1, 4, 7 দেখছিলাম না, এরা সমান্তরে আছে, কারণ 1-এর থেকে 4 যোগ করলে 4, 3 যোগ করলে 4 হয়, 4-এর সাথে 3 যোগ করলে 7 হয়, এরা সমান্তরে আছে। তার মানে এই জিনিসটা কি লেখা যায় দেখো, যে 1 + 7 = 2 × 4 লেখা যাবে, যাবে কি না? একই রকম ভাবে এবিসি যদি সমান্তরে থাকে, যদি সমান্তরে থাকে তবে কি লেখা যাবে? তবে a + c = 2b হয়, ঠিক কি না? এটা আগেও বলেছি 2b হয়। তো এখানে b কে a ও c এর সমান্তরীয় মধ্যক বলে, c এর সমান্তরীয় মধ্যক বলে, ঠিক আছে? বি ও সি কে তোমার বি কে এ ও সি এর সমান্তরীয় মধ্যক বলা হয়। মানে এখানে ধরো 4টা হচ্ছে একার সাথে সমান্তরীয় মধ্যক, বোঝা গেল? এই হচ্ছে সমান্তরীয় মধ্যক। আর কয়েকটা জিনিস একটু লিখে নাও। সমান্তর প্রগতিভুক্ত, সমান্তর প্রগতিভুক্ত 3টি সংখ্যার কথা বলা হলে, 3টি সংখ্যার কথা বলা হলে সংখ্যা 3টি হবে, সংখ্যা 3টি হবে a - d, a, a + d, এগুলো ধরবে, ঠিক আছে? আর সমান্তর প্রগতিভুক্ত তোমার ধরো 4টা যদি সংখ্যা বলে, 4টি সংখ্যা কথা বলা হলে সংখ্যা 3টি হবে, তোমার হবে a - 3d, a - d, a + d, a + 3d। এদের মধ্যে ডিফারেন্স গুলো দেখো, সব 2d করে ডিফারেন্স আছে কি না? তারপরে দেখো, সমান্তর প্রগতিভুক্ত 5টি সংখ্যার কথা যদি বলা হয়, 5টি সংখ্যার কথা বলা হলে সংখ্যা 3টি হবে। একটা হচ্ছে a - 2d, a - d, a, a + d, a + 2d। এখানে দেখো প্রত্যেকটা ডিফারেন্স ডি করে আছে। তাহলে যখন মানে এগুলো কেমন বলে বলো তো, যে সমান্তর প্রগতিভুক্ত 3টি সংখ্যার যোগফল 50, তখন তুমি এই সূত্রটা, এইগুলো ধরলে, এই সংখ্যাগুলো ধরে নাও, ডাইরেক্ট তুমি সেখান থেকে প্রথম পদটা নির্ণয় করে নিতে পারবে, কারণ ডি গুলো কেটে যাচ্ছে, দেখো প্রত্যেকটাতেই যোগ করলে ডি গুলো কাটছে। এইটা এই জন্য মনে একটু রাখতে হবে। যা ইচ্ছা ধরলে তুমি পারবে না মিলাতে, এরকমই ধরতে হবে। সংখ্যা যদি যা ইচ্ছা ধরে নাও, তখন ধরো তোমাকে বলে দিল 3টা সংখ্যার যোগফল, ওই যে বললাম 50, তুমি ধরো a, a + d, a + 2d ধরে নিলে, তাহলে তোমার এখানে কত হয়ে যায়? 3a + 3d চলে আসছে। তখন তোমার দুটো সবগুলো আননোন হয়ে যাচ্ছে, তুমি কোথার থেকে ওখানে মান বের করবে? বুঝতে পেরেছো? আর এটা তাহলে এর মানটা ডাইরেক্ট তুমি পেয়ে যাচ্ছ। এই জন্য একটু প্ল্যান করে ধরতে হবে এগুলো। হয়ে গেছে থিওরি, অনুশীলনী চলো। শুধু সংক্ষিপ্তটা করব, সেই টার্গেট করো। হ্যাঁ, এটার আর কি এক্সাম্পল, এটার এক্সাম্পল হবে না, এটা কি এক্সাম্পল হবে?
কি বলছে শিবু? চলো সংক্ষিপ্ত। এর চার্জ শেষ হয়ে যাচ্ছে। T10 equal to
-15 আর -31 ইকুয়াল টু -57। তাহলে a প্লাস 9d ইকুয়াল টু -15, a প্লাস 30d ইকুয়াল টু -57। তাহলে যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে এটা কেটে গেল, তাহলে 21d ইকুয়াল টু প্লাস 42 নাকি? হ্যাঁ 42। তাহলে d ইকুয়াল টু কত হচ্ছে? -2। তাহলে d ইকুয়াল টু -2 হলে a -18 ইকুয়াল টু -15। তাহলে a সমান কত? 3। তাহলে এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে সাধারণ অন্তর। এটাই। দু নম্বরটা দেখো পাচ্ছ কিনা, তারপরে বলবো। পারা তো উচিত। দু নম্বর, টিপি ইকুয়াল টু কিউ, টিকিউ ইকুয়াল টু পি। তাহলে পি প্লাস কিউতম পদ শূন্য হবে, এটা দেখাতে হবে। সব ক্ষেত্রেই প্রথম পদ আর সাধারণ অন্তর এ আর ডি ধরে নাও, ঠিক আছে? টিপি ইকুয়াল টু কিউ, টি কিউ ইকুয়াল টু পি। তাহলে হচ্ছে এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কিউ, এটা একটা। আর এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু পি, এটা একটা। তাহলে 1 বিয়োগ 2 যদি করো, 1 বিয়োগ 2 করে কত হচ্ছে? এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকুয়াল টু কিউ। এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকুয়াল টু পি। তাহলে এখানে এটা কেটে যাচ্ছে, দেখো কেটে গেল। তাহলে পি মাইনাস কিউ ইন্টু ডি ইকুয়াল টু মাইনাস অফ পি মাইনাস কিউ। তাহলে ডি ইকুয়াল টু কত? -1। আর তাহলে ডি ইকুয়াল টু -1 হলে 1 থেকে এ মাইনাস পি মাইনাস 1 ইকুয়াল টু কত? কিউ। তাহলে এ সমান পি প্লাস কিউ মাইনাস 1, এ হচ্ছে এটা। এবার তোমাকে বের করতে হবে টি পি প্লাস কিউ, এটা কত হবে? তাহলে এ প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটা কত? ওই যে ওইটা পি প্লাস কিউ মাইনাস 1, আর ডি এর মান হচ্ছে কত? -1। তার মানে এটা হয়ে গেল পি প্লাস কিউ মাইনাস 1। তাহলে এটা কেটে গেল, তার মানে হচ্ছে 0। তাহলে পি প্লাস কিউ তম পদ হচ্ছে কত? 0, এটা।
হুম, কোন মানটা? এটা ডি এর মানটা যে -1 বেরিয়েছে, ঠিক আছে। চলো পরেরটা, 3 নম্বর। এমটিএম, এমটিএম, এনটিএন। তাহলে এনটিএম মানে কত? এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। আর এটা কত হবে? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এটা গুণ করে দাও। এ এম, এম ইন্টু এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এ এন, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সবগুলোকে একদিকে নিয়ে আসো। এ কমন নিলে এম মাইনাস এন, পরেরটাতে ডি যদি কমন নেওয়া হয় এম স্কোয়ার মাইনাস এম মাইনাস এন স্কোয়ার প্লাস এন, ঠিক কিনা, ইকুয়াল টু 0। তাহলে এ ইন্টু এম মাইনাস এন, এখান থেকে দেখো এইটা আর এইটা করলে কত হবে? এম প্লাস এন ইন্টু কত? এম মাইনাস এন। তারপরে দেখো এইখানে মাইনাস যদি কমন নিয়ে নাও, এটাও এম মাইনাস এন হয়ে গেল, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এম মাইনাস এন যদি কমন নেওয়া হয় কত হবে? এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা ইকুয়াল টু 0। এম নট ইজ ইকুয়াল টু এন, কারণ এগুলো হচ্ছে তম পদগুলো, এম তম পদ, এন তম পদ, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে? অতএব এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে 0। এটা কি লেখা যাবে? টি অফ এম প্লাস এন, এম প্লাস এন তম পদ 0, এটাই, ঠিক আছে। শুধু সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে ঠিকঠাক, তাহলেই হবে।
তিনের দাগটা কি করবে বলো বিষয়। তিনের দাগটা দুইটা করছি না কিন্তু, আর তিনের দাগের একেরটা কি বলেছে দেখো, একের পরে দুটো ফাঁকা আছে, তারপরে -50। তাহলে এখানে প্রথম পদ কত? প্রথম পদ 1, আর 50টা কততম পদ? 1 2 3 4, t4 = -50। তাহলে a প্লাস 4 - 1 × d = -50। a হচ্ছে 1, 3d = -50, 3d = -51। তাহলে d = কত হচ্ছে? 17 নাকি? তাহলে d হচ্ছে -17। তাহলে এদিকে কত হবে? এটা -16, মানে একের সাথে যদি -17 যোগ করা হয় -16, -16 সাথে -17 যোগ করলে 33, 33 সাথে -17 যোগ করলে -50। এই তো, ঠিক আছে। ঝটপট ঝটপট। এটা কি হবে? এই এদিকে দেখো, 1 2 3, 3 নম্বর পদ হচ্ছে 19, 6 নম্বর হচ্ছে 31। বাহ। তাহলে এটা কত হবে? a + 2d = 19, আর এটা কত হবে? 5d = 31। তাহলে এইটা থেকে যদি এটা বিয়োগ করে দাও, 3d = কত? 12। তাহলে d = কত? 4। তাহলে d = 4 যদি হয়, d = 4, তা এটাও বের করে নাও, নাহলে হবে না। তাহলে a প্লাস এটা 8, ওই দিয়ে গেলে কত? 8। তাহলে এটা হচ্ছে 19, তাহলে a হচ্ছে 11। তাহলে এটা 11, তারপর এটা 15, এটা 19, এটা 23, এটা 27, 31। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। পাল্টালাম 4-এর দাগ। আচ্ছা, আমি কি বললাম? ABC যদি সমান্তরে থাকে তাহলে কি হয়? a + c = 2b। তাহলে এখানে তোমাকে যেগুলো দিয়েছে, a² + 2a + 2, 3a² + 6a + 6, 4a² + 5a + 4 সমান্তরে আছে। এই কথা বলো না, দেখো সমান্তরে আছে। তাহলে কি হবে? এইটা প্লাস এইটা ইকুয়াল টু মাঝেরটা। তাহলে a² + 2a + 2 + 4a² + 5a + 4 = 2 × 3a² + 6a + 6। তাহলে দেখো, এই দিকটা কত হচ্ছে? 5, আর ওদিকে 6 আছে, তার মানে কত? a²। এখানে 2a, 7a, ওইদিকে 12a, মানে কত? 5a। তারপর 2 4 6, আর ওদিকে 12 আছে, মানে এটা 6। তাহলে 3 দুগুণে 6, 3 2 5, a + 2 a + 3 = 0। তাহলে a সমান হচ্ছে -2,
5 নম্বর, দেখো n তম পদ কত দেওয়া আছে, 3n-1 নাকি, tn ইকুয়াল টু 3n-1, তাহলে প্রগতিটি নির্ণয় করতে বলেছে। মানে n সমান যদি তুমি 1 2 3 এরকম বসিয়ে বসিয়ে যাও, তাহলে তুমি শ্রেণীটা পেয়ে যাবে। 1 যদি বসাও কত হবে, 2, আর 2 যদি বসাও কত হবে, 5, 3 যদি বসাও কত হবে, 8, 4 যদি বসাও কত হবে, 11। এইরকম করে এটা চলতে থাকবে। তাহলে এটাই হচ্ছে তোমার শ্রেণীটি বা প্রগতিটি। 6 দাগের গুলো তোমরা করো। আমি এটা অনেকক্ষণ ধরে তোমাদের বুঝিয়েছি, কিন্তু মধ্যপদ আর যোগফল, ঠিক কি না? আমাকে করে দেখাও সবগুলোই, খাতা দেখবো সবার, কিন্তু বলেই দিচ্ছি, ঠিক আছে, করো। 6 দাগের 4টা।
দুইটাই করে দিতে হবে নাকি? এই যে। তাহলে 4, 3টাও দেখো 2 প্লাস 2.4 প্লাস 2.8, না 4টা করো তারপরে করো।
এরকম করলে কি করে হবে? ছেড়ে দাও, ওগুলো তোমরা করবে, আমি হাতের দাগ বলছি, ওটা বাড়িতে করবে না। কি বলেছে? একটা সমান্তর শ্রেণীর 12তম পদ -13, ঠিক আছে, আর প্রথম 4টা পদের যোগফল 24, তাহলে a প্লাস 11d ইকুয়াল টু -13, আর একটা কত হবে 4/2 2a প্লাস 3d ইকুয়াল টু 24, এটা হচ্ছে 2, তাহলে 2a প্লাস 3d ইকুয়াল টু 12, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে দেখো 1 নম্বর ইন্টু 2 মাইনাস 2 করে 2a প্লাস 22d ইকুয়াল টু -26, 2a প্লাস 3d ইকুয়াল টু 12, তাহলে মাইনাস 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 এটা কেটে গেল, তাহলে 19d ইকুয়াল টু কত হচ্ছে 38, তাহলে d ইকুয়াল টু -2, তাহলে d ইকুয়াল টু -2 হলে 1 থেকে কি পাবো, a ইকুয়াল টু কত 9, a ইকুয়াল টু 9। এবার কি বলেছে? প্রথম 10টা পদের যোগফল, মানে তোমাকে S10 বের করতে বলেছে, তাহলে কত হবে 10/2, 2a, a কত বেরিয়েছে 9, 10 - 1 মানে 9 ইন্টু d কত হবে, ডিটা কত, ডি, হ্যাঁ ডিটা হচ্ছে এই যে -2, তাহলে ডি হচ্ছে -2, তাহলে দেখো 0 হয়ে যাচ্ছে নাকি, এটাই প্রথম 10টি পদের যোগফল 0, বোঝা গেল? এখান থেকে তোমরা পরপর সব করবে, আমি 12টা শুধু করে দিচ্ছি, দেখো 12টা একটা দারুণ অঙ্ক আছে। বারো, আর একটা দরকার ছিল 9, 9 আর 12, হ্যাঁ 9টা দেখো, 9টা এখানে হয়ে যাবে। 9টা কি বলেছে, একটা সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি n স্কয়ার, তো এর সাধারণ অন্তর বের করতে বলেছে। তাহলে আমরা এই সূত্রটা আগে বলিনি, এটা একটু লিখে নাও, tn ইকুয়াল টু sn আর sn মাইনাস 1, sn মাইনাস sn n মাইনাস 1, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে কত পাবো, এটা n স্কয়ার, মানে n এর জায়গায় n মাইনাস 1 বসবে, তার মানে এটাও n মাইনাস 1 এর হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে n স্কয়ার মাইনাস n স্কয়ার প্লাস 2n মাইনাস 1, এটা কেটে গেল, তার মানে কত হচ্ছে 2n মাইনাস 1, এটা হচ্ছে তোমার tnটা। তাহলে n ইকুয়াল টু যদি 1 2 3 তুমি বসিয়ে যাও কত হবে, n ইকুয়াল টু 1 2 3 যদি বসাও তাহলে কত হবে 1 3 5, তাহলে সাধারণ অন্তর কত 2, তাহলে সাধারণ অন্তর 2, এই হচ্ছে ব্যাপার 9টা। আর একটি করব 12, তুলা হলে বলো। হয়েছে? পুরোপুরি পুরোটা রেকর্ড আছে এখন। হয়েছে?
সাজিয়ে নিতে হবে এটাকে, সমান্তর শ্রেণীতে সাজিয়ে নিতে হবে। পাল্টালাম, হ্যাঁ। দেখো 12, 1, 3, 4, 8, 7, 13, 10, 18 শ্রেণীটির 23টি পদ পর্যন্ত যোগফল। 23টি পদ পর্যন্ত যোগফল কি হবে? দেখো এটাকে আগে সমান্তরে সাজাও। 1-এর সাথে 4, 4-এর সাথে 7, 7-এর সাথে 10, এরকম করে এটা চলবে কিন্তু, ঠিক আছে। এবার পরেরটা দেখো, 3, তারপরে 8, তারপরে 11, 11 তো নেই, 3, 8, 13, তারপরে 18, এইরকম করে আছে। তো এইটাই কত সংখ্যক হবে 23টা পদের মধ্যে? ওইটাই কত হবে? যদি n সংখ্যক পদ থাকে তাহলে প্রথমটার জন্য হয় n+1/2 আর দ্বিতীয়টার জন্য হয় n-1/2। এই দুটো জিনিস হয় কিন্তু যদি n সংখ্যক পদ থাকে। এখানে 23টা বলেছে, তাহলে এটা কত হবে? 23+1/2 মানে কত? 12, 12টি পদ পর্যন্ত। আর তাহলে তারপরেটা কত হবে? 11টা নাকি? এটা 11টি পদ পর্যন্ত, এটাই 11টি পদ। এই জায়গাটা কিন্তু একটু রাফে আলাদা করে তুলে লেখো যে এই রকম শ্রেণী যদি থাকে সেক্ষেত্রে প্রথমে হয় n+1/2 যদি n সংখ্যক পদ থাকে, আর পরেরটা হয় n-1/2। তাহলে এই যোগফল কত হবে? 12/2 2a প্লাস n-1 মানে 12-1 ইন্টু d মানে 3, ওইটা কত হবে? 11টা আছে, তাহলে 11/2 2a প্লাস 11-1 1 ইন্টু d মানে হচ্ছে 5। তাহলে এইটা দেখো কাটাকুটি হচ্ছে 6, 6 আর এদিকে কত হচ্ছে? 33 × 2 = 35, আর ওই দিকটা কত হচ্ছে? 11/2 ইন্টু 50 আর 8 58, তাই না? এই 6 6 56, ওই দিকটা 50 হচ্ছে 56, তাহলে এটা কত হচ্ছে? 28। তাহলে 5 6 30, 18 3 21 210, আর এদিকটা হবে কত? 28 × 11, 28 × 11, 28 × 11 308, তাহলে এটা হচ্ছে 308। তার মানে টোটাল কত হচ্ছে? 518। এই সূত্রটা একটু মনে রাখবে, হ্যাঁ। তাহলে এই পর্যন্ত থাক, একটু জাস্ট শুরু করে দেওয়া হলো আর কি, হ্যাঁ। তোমরা মানে যদি এটাকে ঠিকঠাক রাখতে চাও বর্ণনামূলক যেটা আছে পরে অবশ্যই বাড়িতে করবে, ঠিক আছে, নাহলেই ভুলের দেশে চলে যাবে পুরো। সপ্তমই পড়েছে নাকি?